গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো দেখো আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে সকাল সকাল উঠে দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে, আর রাত্রেই আমি কিচেনটা পরিষ্কার করে রেখেছিলাম। তো ঘুম থেকে উঠেই যেটা আমার কাজ, সকালবেলা উঠেই এই যে বাবুর জন্য গরম জল করে নিই, ও চান করে। আর আমি কড়া বসিয়ে দিয়েছি ওদিকে, বাবুর জন্য নাস্তা বানাবো। তো আজকে নাস্তায় রয়েছে কি, ও বেশিরভাগ রাইস নিয়ে যেতে পছন্দ করে। তো আজকে আমি গাজর রয়েছে, গাজর টমেটো এসব দিয়ে রাইসটা বানিয়ে দেবো। চাঁদ করে কাঁপছিস সেরকম, ছাদে চলে যা না, একটু যা ছাদে চলে যা, রোদ আছে। হ্যাঁ রোদ আছে, জামা প্যান্টগুলো ওভারে রেখেছি দেখ। তো আমি ডাব্বাটা নিয়ে নিচ্ছি বাবুর, কারণ ওদিকে আমার রাইস হয়ে গেছে। তো রাইসটা আমি গরম গরম টিফিন ডাব্বার মধ্যে দিয়ে দেবো ওকে। আর ও চান করে দেখতে পেলে ছাদে গেল। তো ছাদ থেকে এসেও এখন জামা কাপড় পরছে, মানে রেডি হচ্ছে, স্কুল ড্রেস পরছে। আর এদিকে আমি ওকে ডাব্বাটা প্যাক করে দিচ্ছি। আর এদিকে দেখো আমাদের দুজনকার জন্য একটু লাল চা বানিয়ে নেবো, কারণ বাবু রাইস খেয়ে যাবে আর নিয়ে যাবে, ওর জন্যই বানিয়েছি। আমরা ওদিকে লাল চা বানিয়ে নেবো। আর বাবুকে দেখো রাইসটা প্যাক করে দিচ্ছি, তার আগে তোমাদেরকে দেখাচ্ছি যে রাইসটা কেমন হয়েছে। তো এর মধ্যে আজকে শুধু গাজর আর টমেটোর আছে, আমি নানা রকম সবজি দিয়ে বেশিরভাগ করে দিই। তো আজকে সেরকম সবজি ঘরে ছিল না, তো আমি গাজর আর টমেটো আর এতে ডিম দিয়েছি, দিয়ে ওকে বানিয়ে দিচ্ছি, মানে বানিয়ে দিয়েছি। তো দেখো আমার ডাব্বাতে ওকে গরম গরম একদম প্যাক করে দিচ্ছি। তো ওদিকে আমি বাবুর জন্য ডাব্বা প্যাক করে দিয়েছি, আর ও যেটা আর কি খেয়ে যাবে তার জন্য প্লেটে বেড়ে নিলাম। আর আমাদের দুজনকার জন্য এই যে লাল চা দুটো কাপে নিয়ে নেব। আর বাবুকে দেখো এদিকে জল ভরতে দিয়েছি, তো খেয়ে নেবে, রেডি হয়ে গেছে। তো খেয়ে দিয়ে ও বেরিয়ে পড়বে আর কি। তো দেখো বাবু এই যে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লো, আর সাইকেলটাকে দুতলার উপর থেকে নামাতে হবে, এই যে দেখছো। আর ওদিকে দেখো বাবুকে আমি টাটা বাই বাই বলে দিয়ে আর এই যে জল ভরে নিলাম, কারণ সকাল সকাল বোর চালু করে সব জল ভরে নিয়ে এই যে বাইরেটা পুরো জলে ভর্তি হয়ে যায়, তো পরিষ্কার করে নিচ্ছি আমি। তো আমি বাইরে বারান্দাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে গিয়েছিলাম চান করতে। তো চান করে এসে আমি ঘর দুয়ারগুলো পুছে নিচ্ছি, মানে দুটো ঘর আর কি পুছে নেবো ভালোভাবে। তো আজকাল কি হয়, চান টান করেই আমি বেশিরভাগ মানে ঘরগুলো পুছে নিই, কারণ বেশি যেন শুদ্ধ শুদ্ধ লাগে ঘর, চান টান করে যদি ঘরগুলো পোছা হয়। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখো আমি এখানটায় বাইরেটা আলপনা দিয়ে নিচ্ছি, আলপনা দিয়ে নিয়ে পুজো করে নিয়ে রান্না করতে যাব। তোমরা সব দেখতেই পেলে সকালবেলায় আমি ভাত বানিয়েছিলাম। তো ওই ভাত দিয়ে আমি বাবুকে হাফ আর কি ডাব্বায় বানিয়ে দিয়েছিলাম ডাব্বা, আর কিছুটা ভাত রয়ে গেছে। তো ভাত যেহেতু রয়েছে অল্প, আর আমি এদিকে অল্প করে রুটি করে নিচ্ছি, মানে ভাত রুটি দুটো মিক্স করে অল্প অল্প করে খাওয়া হয়ে যাবে। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তাওয়াতে রুটিটা আছে, ওটা সেঁকা হলে হয়ে যাবে। আর এদিকে আমি রুটি দিয়ে খাওয়ার জন্য আলুর তরকারি করে নিয়েছি। তো কার কার ভালো লাগে এরকম দই দিয়ে রুটি খেতে? আমার তো খুব ভালো লাগে রুটি পরোটা দই দিয়ে খেতে। তো চলো খেয়ে নিই। তো এখন বাজে বিকেল 5:30, তো আমি দেখো রেডি হয়ে নিচ্ছি আর ঘুরতে যাব, মানে বিকেলের সমস্ত কাজ হয়ে গেছে। তো রেডি হয়ে নিচ্ছি, মানে বলেছি তোমাদেরকে আগের ভিডিওতে। তো সকালে না যেতে পারি, বিকেলবেলায় রোজেরই একটু হাঁটাচলা করতে যাই, গার্ডেনে যাই, ব্যায়াম ট্যায়াম করি। তো দেখো চলে এসেছি গার্ডেনের কাছাকাছি, এই যে রাস্তায় দেখতে পাচ্ছ, কিছুটা এগিয়ে গেলেই গার্ডেনে ঢুকে পড়বো। তো
তো দেখো গার্ডেনে চলে এসেছি, এখানে প্রায় 1 ঘন্টা মতন কাটাবো, ব্যায়াম ট্যায়াম করবো, হাঁটাচলা করবো, মানে একটু শরীর চর্চা করবো, আর কিছু নয়। তো সকালে ঘুম থেকে উঠে আসতে পারি না, তাই বিকেলবেলা করে আসার চেষ্টা করি একটু। তো কখনো হয়ে ওঠে, কখনো হয়ে ওঠে না, বেশিরভাগ চেষ্টা করি আসার জন্য। তো গার্ডেন থেকে আসতে আসতে সন্ধে হয়ে যায়, তাই জন্য আমি বিকেলের সমস্ত কাজ গুছিয়ে রেখে গার্ডেনে যাই, তাকে এসেই যেন সন্ধেটা দিতে পারি। তো দেখো সন্ধেটা দেওয়া হয়ে গেছে, আর এই যে ধূপ আর ওই যে কর্পূর জ্বালিয়ে নিয়েছি, সেটা আর কি গোটা ঘরে এই যে এইভাবে আমি মানে ঘুরিয়ে নিচ্ছি। তো এখন প্রায় 7টা বাজে। তো আমার মোটেও খেয়াল ছিল না যে বান্ধবী আমাকে ওদের বাড়িতে ডেকেছে হলদি কুমকুমে। তো তারপরে ফোন করাতেই আমি আবার মানে তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসি। তো দেখো এখানে হলদি কুমকুম এই যে লাগিয়ে দিচ্ছে আমার বান্ধবীর ভাইয়ের বউ আর কি। তো এখানে আর কি কার্যক্রম রয়েছে হলদি কুমকুমের, আজকে এদের ঘরে এই যে দেখালাম প্রথমে এসে ওখানে পুজো ছিল, তো তার জন্যই ডেকেছিল। তো এখানে আরও সব দিদিরা এসেছিলো, বান্ধবীরা এসেছিলো। আর এই যে দেখো একে তো আগের ভিডিওতে দেখেছো, এর নাম হচ্ছে পরি, মানে বান্ধবীর ভাইয়ের মেয়ে। হ্যাঁ পরি হাই বলতো। ও হাই, মেহেন্দি দিকা মেহেন্দি। বাজে 9:30, তো বাড়িতে চলে এলাম। তো আর দিদি মেহেন্দি করছিল, এই দেখো আমার হাতেও ছাড় ছিল না, তো আমিও একটুখানি সামান্য করলাম, নাহলে অনেক টাইম যেত পুরো হাত মেহেন্দি করলে। আর আমার কিছু সবজি নেওয়ার ছিল, তো এই যে অল্প অল্প মানে 2 দিনের জন্য নিয়ে এসেছি। আর বাসনগুলো ধুয়ে চলো ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো গুড নাইট।